আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে শারীরিক মানসিক সুস্থতা দান করুন এবং ঈমানি জিন্দেগি নসিব করুন। আপনারা জানেন, এই অনুষ্ঠানে কোরআন সুন্নাহর আলোকে জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, সাংবাদিক, খতিব শেখ আলী হাসান তাইয়্যিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো ওয়াজ মাহফিলের আদাব ও শিষ্টাচার। আপনারা জানেন যে শীতকালে আমাদের এই অঞ্চলে পাড়ায় মহল্লায় এমনকি কোনো কোনো বাড়িতে বাড়িতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। বিভিন্ন ইসলামিক স্কলারগণ সেখানে আলোচনা করে থাকে। তো ওয়াজ মাহফিলের যে শিষ্টাচার, ইসলামী শরিয়া এর মধ্যেও কিছু নির্দেশনা নিয়ম নীতি রেখে দিয়েছেন ওয়াজ উপদেশ দেওয়ার জন্য, কিন্তু উপদেশ দেওয়ার পদ্ধতি কোরআন সুন্নাহের মধ্যে রয়েছে এবং তার টাইমিংটা, কখন উপদেশ দিবে, কোন সময় উপদেশ দিবে, তার বিষয়বস্তু কি হবে, বক্তার করণীয় কি, শ্রোতার করণীয় কি, এইসব বিষয় আমাদের জানা জরুরি। তাই আমাদের এই সাম্প্রতিক যে সময়, এই সময়ের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আসুন আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এসেছে ওয়াজ নসিহত, এসেছে তোমাদের রবের পক্ষ থেকে। ওয়াজ নসিহত আমরা জানি যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, মানুষকে আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরা এবং মানুষকে সুকুমার বৃত্তি মানুষের ভেতর জাগ্রত করা, মানুষকে ভালো মানুষ বানানো, আদর্শ নাগরিক তৈরি, এটার জন্য ওয়াজ একটা খুবই কার্যকরী একটি মাধ্যম। ওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওয়াজ আল্লাহ নাজিল করেছেন যে আয়াত। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন মাউইযাতান লিমা, মাউইযাতান, অনেক জায়গায় আল্লাহ বলেছেন ওয়াজ। কোরআনকে আল্লাহ ওয়াজ বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বাণী আছে সেগুলো আমাদের জন্য ওয়াজ। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ নিশ্চিত বিভিন্ন কথা, বাণী, যেগুলো মানুষের জীবনকে আলোকিত করে, মানুষের জীবনকে ইসলামের আলোয় উদ্ভাসিত করে, এটাই হলো ওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম কোরআনের আয়াত নাজিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটজনদেরকে আল্লাহর পরিচয় তুলে ধরুন, আল্লাহর ব্যাপারে তাদেরকে ভয় দেখান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাহাড়ে, মক্কার সাফা পাহাড়ে তাদেরকে ডাকলেন, তার পরিবারের ঘনিষ্ঠ লোকদেরকে, ইয়া আব্দে মানাফ, ইয়া বনি ফুলান, ইয়া বনি ফুলান, এইভাবে তিনি ডাকতে থাকলেন, তাদেরকে নসিহা করলেন। মক্কার পথে পথে ঘুরে ঘুরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন এবং তারা এমনকি বাধ্য হয়েছে যে ওয়াজের দ্বারা মানুষ ইসলামের দিকে চলে আসছিল। তারা বাধ্য হয়েছে যে আল্লাহ নবীর কথা যেন না শুনে, এই জন্য তারা রাস্তার মাথায় তিনি যেখানে কথা বলছেন তার আগেই লোক দাঁড় করে দিয়েছে যে এই পাগল, এই কবি, এর কথা শোনা যাবে না। এবং আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যে তোমরা এই কোরআন যেন শোনো না, কোরআনের ওখানে হট্টগোল করো যাতে কোরআন শুনতে না পায়, কারণ কোরআনের আলোচনা শুনলে মানুষের হৃদয় আলোকিত হবেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহত করেছেন এবং এক সাহাবীর একটা বিখ্যাত হাদিস আছে বুখারী, ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইযাতান, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ওয়াজ করলেন যে যারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের হৃদয় বিগলিত হলো, আমাদের চোখ অশ্রুসিক্ত হলো। আমরা মনে করলাম তিনি বোধহয় দুনিয়া থেকে শেষ বিদায় নেওয়ার আগে আমাদেরকে উপদেশ দিচ্ছেন। এবং এই সাহাবায়ে কেরাম তারা একে অপরকে নসিহত করতেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মানুষকে মনে করিয়ে দাও আল্লাহর কথা। এই আল্লাহর কথা মনে করিয়ে দেওয়া এটাও ওয়াজের একটা মূল একটা উদ্দেশ্য। তো তোমরা মানুষকে আল্লাহর কথা মনে করিয়ে দাও, মানুষকে যদি আল্লাহর কথা মনে করিয়ে দেওয়া হয় এটা তাদেরকে উপকৃত করে। তো সাহাবায়ে কেরাম ওয়াজ নসিহত করেছেন এবং সব যুগের শিষ্য আলেম, আপনি দেখেন মুসলমান সমাজের
সবচেয়ে পবিত্র সম্মানিত বরকতময় দিন হলো জুমার দিন, এবং জুমার দিনের প্রধান অনুষঙ্গ হলো জুমার নামাজ। জুমার নামাজের প্রধান অনুষঙ্গ হলো খুতবা। আল্লাহ 2টি রাকাত নামাজ মাফ করে দিয়েছেন, কমিয়ে দিয়েছেন, 2টি খুতবাকে প্লাস করে দিয়েছেন, এবং এটা নামাজের মতোই এটা এমন গুরুত্বপূর্ণ অংশ যে এই সময় কথা বলা যাবে না, খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে। ফাস্তামিউ লাহু আনসিতু, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে খুতবা শোনার সময় যদি কেউ কথা বলে আর একজন বলে যে কথা বলো না, ফাকাদ লাগা, তাহলে সেও অনর্থক কাজ করলো। এত মনোযোগ দিয়ে এই খুতবাটা শুনতে হবে। খুতবাটা ওয়াজ, এখানে কোরআন হাদিসের কথা, আল্লাহর কথা, আল্লাহর কালাম, আল্লাহ রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং ইসলামের মূল অনুষঙ্গ যেটা জুমার দিন, তার মূল অনুষঙ্গটা হলো খুতবা, এবং খুতবাটা ওয়াজ। ইসলাম এভাবে ওয়াজ মানুষের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াজের ব্যবস্থা রেখেছে। আমাদের দেশের অন্যান্য দেশে, উন্নত দেশে সেমিনার হচ্ছে, তাদেরকে অন্যভাবে, এবং এটা স্থানকাল পাত্রভেদে ওয়াজের ধরন চেঞ্জ হবে। আমাদের দেশে ধরুন আমরা কোরআনে আজকে নিউজ 24 চ্যানেলের মাধ্যমে এই যে অনুষ্ঠান প্রত্যেক দিন দর্শকরা দেখছেন, তারা আধা ঘন্টার সময় দিনের শুরু ভাগটাই তারা আল্লাহর কোরআন হাদিসের কথা শুনে কোরআনের নির্দেশ, এটা একটা চমৎকার ওয়াজ। তো এই জন্য আমরা যে বাংলাদেশের ব্যবস্থায়, জীবন ব্যবস্থা, বাংলাদেশের সামাজিক বাস্তবতায় আমরা দেখি যে গ্রামকালে আমাদের যখন ঝড় বৃষ্টি হয় না, রাতের বেলা মানুষ সারাদিনের কাজকর্ম শেষ করে এসে দূর দূরান্ত থেকে লোকজন আসে আলেমুল আমাদের নসিহত শোনার জন্য। এটা একটা ঐতিহ্যবাহী ধারা। আমি বরং বলি যে একজন লেখক হিসেবে বলি যে আমাদের দেশে অনেক কিছুকেই আবহমানকালের বাংলার সংস্কৃতি বলা হয়, বাংলার লোক ঐতিহ্য বলা হয়। আসলে লোক ঐতিহ্য হলো এটাই যে এই যে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে পুরা গ্রামের ঘরে ঘরে জামাইরা চলে আসে, মেয়েরা আসে, সারা বছর একটা অপেক্ষায় থাকে যে এবার মাহফিলের সময়, ওয়াজের সময় আমরা গিয়ে সব ভাই বোন একসাথে হব। পুকুর থেকে মাছ তোলে, অনেক খাবার দাবার হয়, এবং সেখানে দোকানের পসরা নিয়ে বসে যান আমাদের বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমার মনে আছে যে আমি ছোটোবেলায় গ্রামে গিয়ে প্রথম মাছের পোলাও খেয়েছিলাম, তো খুব অবাক হয়েছিলাম মাছের আবার বিরিয়ানি কীভাবে হয়, সেই জীবনের প্রথম শোনা। সেটা ছিল একটা ওয়াজ মাহফিলে, গ্রামের সবচেয়ে বড় বিলের মাছ তুলে ওটা সবাই ওটার মালিকানা ধারণ করে ওই মাছ দিয়ে বিরিয়ানি রান্না করা হতো। তো একটা উৎসব, একটা ধর্মীয় সুন্দর একটা উৎসব এবং সংস্কৃতি। এ কারণে সব সরকারই সবসময় এই ওয়াজ মাহফিলগুলো যেন নির্বিঘ্নে চলে, এটাকে তারা প্রমোট করেছে। বিগত সরকারের আমলে কিছু মানুষ কিছু আলেমদের যারা হক কথা খুব শক্তভাবে স্পষ্টভাবে বলেন, তাদের কথা নিতে পারেনি, অনেক জায়গায় বাধার সৃষ্টি করেছে। ওয়াজ এটা কিন্তু আমাদের এই দেশ জাতি গঠনে আদর্শ নাগরিক গড়ার জন্য ওয়াজের ভূমিকা অনেক বেশি। আজকে বাংলাদেশে এই যে আজকের পত্রিকায় ছাপা হয়েছে যে বাংলাদেশে জরিপ করেছে আমেরিকান একটা সংস্থা, যে দেশের অধিকাংশ মানুষ 80% মানুষ এখন স্বপ্ন দেখে এই দেশের ভালো কিছু হবে, এবং ভালো কিছু হওয়ার পথে প্রধান অন্তরায় মনে করে দুর্নীতিকে। তো এই দেশের সবচেয়ে প্রগতির পথে, আমাদের দেশের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। আর দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য, মানুষ গড়ার জন্য ওয়াজ মাহফিলের ভূমিকাটা সবচেয়ে বেশি। এই যে দেখুন বাংলাদেশ থেকে শায়েখ আমাদের সুন্দর একটা শব্দ বলেছেন যে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে যৌতুককে, এটা আলেমদের ওয়াজের মাধ্যমে এটা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং গ্রাম বাংলার মসজিদগুলোতে মক্তব আছে, মুসলমানের সন্তানরা আল্লাহ রসুলকে চেনে। আমাদের কবি নজরুল, জাতীয় কবি, তিনি মক্তবে পড়েছেন। এগুলো কিসের মাধ্যমে? এই মক্তবেগুলোতে মানুষ আসে ওয়াজ থেকে, ওয়াজ মাহফিল থেকেই তারা আসে। এই জন্য ওয়াজ মাহফিল খুবই ভালো একটি আমাদের ঐতিহ্য, এবং এটাকে সুস্থ ধারায় প্রবাহিত হওয়া উচিত। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের যে একটা ঐতিহ্যের অংশ, আমাদের যে চমৎকার একটা ব্যবস্থাপনা, এটাকে সাম্প্রতিককালে কিছু মানুষের কারণে এটা দুর্নাম হচ্ছে, এবং এটার যে কার্যকারিতা, উপকারিতা, এটার যে ফায়দা, এটা অনেকটাই হ্রাস পেয়েছে, এবং অনেক নেগেটিভ ঘটনা এখান থেকে ঘটছে। এর পেছনে মোটা দাগে আমরা যদি দেখি যে 3টা শ্রেণীর দায় আছে। তো আমরা 3টে শ্রেণীর উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যে তারা যদি এই বিষয়গুলো বিবেচনা করেন, তাহলে ওয়াজ মাহফিলের যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমানত, কোরআন সুন্নাহ, এই আমানতটা মানুষের কাছে তুলে ধরার উপস্থাপনের যে ধারা, এটা ঠিক থাকবে, সুস্থ থাকবে, মানুষ এটা দ্বারা উপকৃত হবে। 1 নম্বর হলো, প্রথম তো ওয়াজ মাহফিলের কেউ আয়োজন করে, যারা আয়োজক আছেন আজকে বিভিন্ন ওয়াজ মাহফিলে খিস্তিখেওর হয়, অশ্লীল কথা হয়, নারীদের সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়া হয়, প্রতিপক্ষ সম্পর্কে খুবই অ্যাগ্রেসিভ দেহভঙ্গি নিয়ে কথা হয়। অনেক বক্তা ওয়াজ মাহফিলের মধ্যে নিজেকে জাহির করার, নিজেকে ফুটানোর ব্যাপারগুলো করেন, এবং ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এলাকার মধ্যে অনেক জায়গায় ঝগড়াও হয়, কিছু কিছু জায়গায় কি নিয়ে হয়, টাকা পয়সা তোলাকে কেন্দ্র করে। তো যারা আয়োজক আছেন, প্রথম দায়িত্ব হলো তাদের। প্রথম হলো যে তারা কেন মাহফিলটা আয়োজন করছেন।
অনেক জায়গায় মাহফিল আয়োজন করা হয় এই জন্য যে একটা ছোটোখাটো মাদ্রাসা আছে বা শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে একটা বার্ষিক তারা কালেকশন করবে সেন্ট্রালি, এবং কালেকশন করে দেখা গেছে 5 লাখ টাকা 10 লাখ টাকা উঠলো, 2 লাখ টাকায় মাহফিলের বক্তা আয়োজন সব খরচ শেষ করে বাকি টাকাটা তারা আর্ন করলো প্রতিষ্ঠানের জন্য। তো এই যে এই উদ্দেশ্যে যদি ওয়াজ করে, তাহলে তো আসলে এই ওয়াজটা আল্লাহর জন্য হলো না। এই ওয়াজটা প্রত্যেকটা কাজ কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আগে ইখলাস, ইখলাস ছাড়া কোনো আমল কবুল হবে না। মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ ইখলাস ছাড়া কোনো আমলকে গ্রহণ করেন না। তাই ওয়াজের যারা আয়োজক আছেন তাদের ইখলাস দরকার। তাদেরকে আমরা নসিহা করব, উপদেশ দেব, রিকোয়েস্ট করব যে ওয়াজ মাহফিলগুলোকে আপনারা অন্যান্য বাহুল্যপূর্ণ আমাদের যে সামাজিক অনুষ্ঠান আছে, বিয়ে শাদী, বিভিন্ন মেলা, এটার সঙ্গে ওয়াজকে ওই রকম একই কাতারে ফেলবেন না। এটা একটা মানুষকে আখিরাতের কথা স্মরণ করে দেওয়ার আয়োজন। আপনি মানুষের বসার জন্য সুন্দর ব্যবস্থার আয়োজন করেন, একটা মোটামুটি একটা মঞ্চের আয়োজন করেন, যেখান থেকে সাউন্ড সিস্টেমটা ভালো করেন, এনাফ। কিন্তু আপনার 10টা তরুণ করলেন, উপরে আবার শামিয়ানা, তার নিচে নানান রকমের নকশা, তারপরে নিচে কার্পেট, অনেক ব্যবস্থা, মানে এখানেই অনেক খরচ। এবং এই খরচটা তুলতে গিয়ে আপনার রাস্তায় মাইক লাগিয়ে মানে দিনের পর দিন কালেকশন হচ্ছে। তারপরে হলো ওই যে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে রাস্তায় গাড়ি আটকানো, এরকম দড়ি দিয়ে ধরছে, ওয়াজ মাহফিল হবে, কিছু দিয়ে যান। তো এই ভিক্ষাবৃত্তির সিস্টেমে ওয়াজ করার কোনো প্রয়োজন নেই। ইসলাম এই ধরনের ভিক্ষাবৃত্তিকে কখনোই উৎসাহিত করে না। ইসলামের কথা হলো যে আপনার কম আছে, কম খেয়ে আলহামদুলিল্লাহ বলবেন। আপনাকে কে বলেছে ভিক্ষা করে মানুষের কাছে এভাবে সওয়াল করে আধিপত্য ওয়াজের শোডাউন করার কোনো দরকার নেই। 3 নম্বর বিষয় আমরা আয়োজকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে সমস্ত বক্তাদেরকে সিলেক্ট করেন, যে সমস্ত সম্মানিত আলেমদেরকে আহ্বান করেন, আপনারা অতিথি হিসেবে নিয়ে আসেন, সেই জায়গায় আলেমদেরকে আপনারা কী দেখে প্রায়োরিটি দেন? আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে কার কন্টেন্ট কত ভিউ হয় এবং কে কত বিতর্কিত ভাইরাল হয়েছেন। বিতর্কের মাধ্যমে মানুষ ভাইরাল হয়, ইতিবাচক কাজে ভাইরাল এই দেশের ঘটনা খুব কম। নেগেটিভ বিষয়ের মাধ্যমে মানুষ ভাইরাল হয়। ভাইরালদেরকে খুঁজেন। কেন আপনি ভাইরালদেরকে খুঁজবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা বলো না, যা বলো তা কেন করো না, যা করো না তা কেন বলো। যে সমস্ত ব্যক্তি তাদের জীবনে ইসলাম নেই, তারা তো বেআমল বক্তা, এদের কিয়ামতের দিন মুখের গোস্ত থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের দিন 3 শ্রেণীর ব্যক্তি আসবে, আল্লাহ তাআলা তাদেরকে হাজির করবেন এবং সোজা জাহান্নামে দিবেন। তার মধ্যে একটা হলো বক্তাকে, যে নিজে বলেছে মানুষকে কিন্তু নিজে সে অনুযায়ী আমল করেনি। মাআযাল্লাহ, আল্লাহর কাছে পানা চাই, আল্লাহ যারা আমাদেরকে এরকম গণ্য না করেন। তো দেখেন এই যে বক্তা, যারা আমলওয়ালা বক্তা, ইখলাসওয়ালা বক্তা, যে সমস্ত আলেমরা দেশে দিনের পর দিন, বছরের পর বছর আপনার এলাকায় সেবা করছেন, প্রবীণ আলেম আছেন, প্রবীণ ইমাম আছেন, মুরব্বী আছেন, মাদ্রাসার মুহাদ্দিস, শাইখুল হাদিস, মুহতামিম আছেন, তাদেরকে রেখে বাচ্চা পোলাপান নিয়ে এসে তারা এসে কি ভংচং, তারা এসে নানান রকমের ডিজাইন করছে, অভিনয় করছে, সুন্নকল করছে এবং মানুষকে হাসানো কাঁদানো, যেন এটা একটা সার্কাস, এটা যেন একটা বিনোদনের একটা আয়োজন হয়েছে। এটা হতে দেওয়া যায় না। আমরা বলবো এখানে সবচেয়ে বড় এটা ভূমিকা রাখতে হবে আয়োজকদেরকে। তারপরে যারা ওয়াইজ আছেন তাদের উদ্দেশ্যে আমাদের নসিহা, যে এই যে হাদিসটা বললাম যে আমাদেরকে আল্লাহর কাছে হিসাব দেওয়া হবে। আল্লাহ বলবে যে তুমি মানুষকে নসিহত করতে, কী জন্য করতে? তোমাকে এলেম দিয়েছিলাম না, আল্লাহ আমি মানুষকে নসিহত করতাম, আপনি আমাকে যে জ্ঞান দিয়েছেন, জ্ঞান বিতরণ করেছি হক হিসেবে। বলবে না, তোমাকে মানুষ যেন বড় আলেম বলে সেই জন্য তুমি নসিহা করেছো। আপনি ওয়াজ মাহফিলের সময় বলে দেয় যে 3 লাইনের টাইটেল লিখতে হবে, ওনার নামের শুরুতেই লিখতে হবে, ওনার নাম নিচে কেন, এই জন্য যাব না। এইসব কি? এটা কোন ধরনের ওয়াজ? কোনোভাবে এগুলো ওয়াজ নয়। এগুলো হলো মানে আত্মগরিমা এবং আত্মহমিকা, এগুলো হলো ইসলামের নামে শোডাউন। এগুলো ইসলাম এসব থেকে মুক্ত। এই ধরনের কাজ করা একজন ওয়াইজ হিসেবে, একজন আলিম হিসেবে আমরা আল্লাহর কাছে ধরা খাবো। উসি নাফসি ও ইয়াকুম, আমি নিজেকে নসিহত করছি, অন্য ভাইদেরকে নসিহত করছি। এবং ওয়াইজ ভাইদের উদ্দেশ্যে 2 নম্বর কথা, আমরা আল্লাহ কোরআনে কি বলেছেন? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মানুষকে সুন্দর উপদেশ দিয়ে মানুষকে ডাকতে হবে, সফট কথা বলতে হবে, নম্র ভাষায় বলতে হবে, হৃদয়গায়ী ভাষায় বলতে হবে। মানুষকে অভিনয় করে কাঁদানো, মানুষকে অভিনয় করে হাসানো, এগুলো থেকে মুক্ত থাকতে হবে। এবং আপনি কোরআন সুন্নাহর কথা বলেন, কেন ওয়াজের নামে আওয়াজ করছেন? অনেকে ওয়াজের নামে আওয়াজ করে, সেটা কোনো ওয়াজ বলা যায় না। শুরুতে একটা কোরআন আয়াত পড়েছে, 1 ঘন্টা চিল্লাচিল্লি করেছে, ওই আয়াতের কাছে যায়ই নাই, হাদিস নিয়ে কোনো কথাই নেই। উনি গল্প বলছেন, মনসুর ইল্লাজের গল্প, এই নাসিরউদ্দিন হজ্জার গল্প, তারপরে অমক নায়কের গল্প, অনেক নায়িকের অভিনয়, অমক নায়কের গীবত। এসব কি? এগুলো তো কোনো ওয়াজ না। আপনি কোরআন দিয়ে কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঘটনা তুলে ধরেন, আল্লাহ নবীর সিরাতকে উপস্থাপন করেন।
তো এইটা একটা বিষয়। 3 নম্বর বিষয়, যারা ওয়াইজ আছেন তাদের উদ্দেশ্যে, ভাই আল্লাহ কোরআনে বলেছেন ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান, যারা বিনিময় চায় না তাদেরকে অনুসরণ করো। অনুসরণীয় আলেম তারা যারা বিনিময়ের জন্য মানুষকে নসিহত করে না। আমি বলছি না যে মানে ওয়াইজের হাদিয়া নেওয়া বা সম্মানী নেওয়া নিষেধ বা হারাম, আমি সেটা বলছি না, অবশ্যই নেওয়ার সুযোগ আছে, এটা হাদিসও আছে, কিন্তু এটা উদ্দেশ্য হওয়া উচিত নয়, এটার জন্য নসিহত করা উচিত নয়। নবীরা কিন্তু মানুষকে বিনা পয়সায় তারা নসিহত করেছেন। আমরা চেষ্টা করব বিনা পয়সায় নসিহত করার জন্য, তা না পারি, আমি যেহেতু দূর থেকে যাচ্ছি, আমি ঢাকা থেকে ঠাকুরগাঁ গেলাম, আমি ময়মনসিংহে গেলাম, আমি বরিশাল গেলাম, একটা খরচ হয়েছে, তাহলে মোটামুটি একটা আমার রাহা খরচ। আর একটা হলো যে একটা মানুষ তার জীবনের ঝুঁকি নিয়ে রাতের বেলা জার্নি করছেন এবং তার মানে তার অনেক সময় দিচ্ছেন, তার শরীরের উপর অনেক প্রেশার পড়ছে, তার একটা মিনিমাম একটা সম্মানী হওয়া উচিত। এটা যারা আয়োজক আছেন তাদের উচিত যে ব্যক্তি অবস্থা সামর্থ্য সব কিছু বিবেচনায় নিয়ে একটা ব্যালেন্সিং একটা তাকে সম্মানী একটা দেওয়া, কিন্তু এই সম্মানের উদ্দেশ্যে বক্তার যাওয়া উচিত নয়, এবং যারা আয়োজক তাদের সম্মানী নিয়ে কোনো ছলচাতুরি করা উচিত নয়। এবং কন্ট্যাক্ট করে যে এত টাকার কন্ট্যাক্ট করেছেন, এত টাকা কম দিয়েছে, এটার জন্য ফেসবুকে ভাইরাল বক্তব্য দিচ্ছে, লাইভ করছে কিছু, আমরা দেখলাম কিছু ওয়াইজকে। আল্লাহ হেদায়েত দান করুন এই সমস্ত ভাইদেরকে। ওনারা আগে আহওয়াজুন্নাস ইলাল ইসলাহ, ওনারা মানুষকে কি নসিহত করবে, ওনাদের নসিহত আগে দরকার। আপনাকে ওয়াজ করেছেন সেজন্য আপনি 2000 টাকা কম দিয়েছে, কেন নসিহত করেন? আপনি ওখানে যাবেন না। আর আপনাকে প্রতিদিন কে বলেছে মাহফিল করার জন্য? বলে যে আমাদের এত জীবনের ঝুঁকি, এত কষ্ট, কেন প্রতিদিন আপনি মাহফিল করবেন? আপনার স্ত্রীর হক নেই, আপনার হক নেই, আপনি কেন প্রতিদিন মাহফিল করবেন? একদিনে 5টা মাহফিল আপনাকে কেন করতে হবে? কে করতে বলেছে আপনাকে? কোন আলেম, কোন মুত্তাকি আলেম করেন? তো এই জন্য আমাদের যারা ওয়াইজ ভাই আছে, আমাদেরও নিজেদের জীবনের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স আনা দরকার। আমাদের বেশি সফরের কারণে নামাজের ক্ষতি হয়, ঘুমের ক্ষতি হয়, ফজরের নামাজের ক্ষতি হয়, তাহাজ্জুদ পড়ার সুযোগ ঘটে না। তো এই জন্য আমাদের উচিত নিজেদের শরীর সামর্থ্য সব বিবেচনা করে ওয়াজের শিডিউল নির্ধারণ করা, এটাও আমাদের বিষয়। আরেকটা বিষয় হলো ওয়াজ হচ্ছে, ওয়াজের মাইক, এখানে ওয়াজের শ্রোতা আছে 1000, আপনি মাইকের আয়োজন করেছেন 20,000 লোকের শোনার, এবং 1 কিলোমিটার দূরে ওইখানে গেটে একটা মাইক দিয়ে রেখেছেন, ওয়াজ হচ্ছে রাত 1টা-1:30 পর্যন্ত, মানুষ ঘুমাতে পারছেন। এটা কোথায় আছে, আপনারা কোথায় পেয়েছেন? এটা সম্পূর্ণ হারাম একটা কাজ, মানুষকে কষ্ট দেওয়া হারাম কাজ। অবশ্যই ওয়াজ নসিহত যথাসম্ভব শেষ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে বিনা প্রয়োজনে জাগ্রত থাকাকে মাকরু অপছন্দ করতেন, এটা মাকরু আমাদের ফিকহের কিতাবে আছে, সবাই আমরা জানি। তো সর্বোচ্চ 11টা, এরপরে কোনোভাবে মাহফিল টানা উচিত নয়। অ্যাক্সিডেন্টলি যে এই এলাকায় একটাই মাহফিল হয় পুরো 10 গ্রামের মধ্যে, ঠিক আছে 12টা পর্যন্ত, এরপরে টানা উচিত নয়। কিন্তু মাহফিল হচ্ছে 2টা পর্যন্ত, আবার এই রাস্তায় একটা মাহফিল, 1 সপ্তাহ পর এই রাস্তায় একটা মাহফিল, 1 সপ্তাহ, এই প্রত্যেকটা মাদ্রাসার জন্য একটা করে মাহফিল। এই প্রত্যেকটা মাহফিলের জন্য যখনই সংখ্যা বেশি হয় তখনই কোয়ান্টিটি যখনই বাড়ে কোয়ালিটি কমে, তখন বক্তার কোয়ালিটি থাকে না, আয়োজনের কোয়ালিটি থাকে না। যারা বড় বড় বিজ্ঞ আলিম আছেন তাদের যখন শিডিউল নেয় তাদের বলা উচিত যে আমি যে মাহফিলে যাব, আপনাদের মাহফিলে আপনারা কালেকশন কিভাবে করবেন। এরকম আমাদের দেশের যারা অনুসরণীয় আলেম আছেন তারা এগুলো খেয়াল করেন। শায়েখ আহমদুল্লাহর ওখানে ফরম আছে, উনি এগুলো বলে দেন, এগুলো খেয়াল করতে হবে। আমার জন্য আমাকে নাম নেবেন, আমার পোস্টারে নাম দিবেন, আর আপনি রাস্তাঘাটে মানুষের গাড়ি আটকে কালেকশন করবেন, কোনো সুযোগ নেই। এগুলো আমাদের খেয়াল করা উচিত। শ্রোতাদের উদ্দেশ্যে আমাদের কিছু নসিহত আছে, সেটা হলো যে আমরা শ্রোতা যারা, আমাদের কারণেই মূলত আয়োজক এবং বক্তারা বিভ্রান্ত হয়। শ্রোতারা চায় যে মাহফিলে গিয়ে কিছু চিল্লানি মারবে, তারপরে বক্তার সাথে সেলফি তুলবে। এটার উদ্দেশ্যে আপনার মাহফিলে যাওয়া উচিত নয়। আপনাদের মাহফিলে যাওয়া উচিত আলিমদের কথা, কোরআন এবং হাদিসের কথা শুনে নিজের হেদায়েতের জন্য। ইখলাসের সঙ্গে আপনি যান, ইখলাসের সঙ্গে সময় দিন। আপনি রাতে 3 ঘন্টা সময় কেন দিচ্ছেন? নসিহত শুনছেন, এটা নিজের পরিবর্তনের জন্য। আলোচনা শুনবো নিজের পরিবর্তনের জন্য। এবং কদ আফলাহা মান যাক্কাহা, আত্মশুদ্ধি যে করে, নিজেকে সংশোধন যে করে, সেই পরিশুদ্ধ মানুষ। সেই নিয়তে আমাদের যাওয়া উচিত। এবং আমরা যারা শ্রোতা আছে আমাদেরও উচিত যে সমস্ত মুত্তাকি আলিম আছেন তাদের বক্তব্য শোনার চেষ্টা করা। শ্রোতারা গিয়ে দাঁড়িয়ে থাকে, আমরা তো মাহফিলে যাই, প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে থাকে, যে যদি বক্তার ওয়াজের মধ্যে সুর যদি খুব বেশি হয় তাহলে চিন্তা করে যে না ভিতরে প্যান্ডেলের ভিতরে যাব, না হলে যাওয়া যাবে না। তো আপনারাও তো মানে ভাইরাল বক্তাকে খুঁজে, আপনারা বলবেন যে বিজ্ঞ আলিমকে আন, এই জেলার মধ্যে সবচেয়ে প্রবীণ আলিম, ওনাকে নিয়ে আসেন, ওনার ভাষা সাদামাটা হোক, ওনার ভাষা তো আকর্ষণীয় না হোক, আপনি নসিহত শোনেন। কথার মধ্যে এত কারো কাজ, এত স্থির করা, আয়রন করা, এসবের তো কোনো প্রয়োজন নেই, এগুলো কোনো নসিহার ভাষা নয়। এবং নসিহার ক্ষেত্রে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস আছে, উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষকে এরকমভাবে নসিহত করানো তারা বিরক্ত হয়ে যায়।
আমি তোমাদেরকে মাখাফাত সামাতি, তোমরা বিরক্ত হবে এই ভয়ে আমি তোমাদেরকে প্রতিদিন নসিহা করি না, আমি সপ্তাহে প্রতিদিন নসিহা করি না। তো এই কারণে প্রতিদিন ওয়াজ না করা এবং সব জায়গায় মাহফিল না করা। আপনি 5টা মাদ্রাসা আছে এলাকার, 5টা মাদ্রাসার পক্ষ থেকে একটা যৌথ মাহফিলের আয়োজন করেন এবং সুন্দর করে তারিখ সিলেক্ট করেন। আপনি মানুষের কর্মদিবসে মানুষের খুব ডিস্টার্ব হবে এরকম টাইমগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন এবং মানে যারা আসবেন তাদেরকে বিষয় বলে দিন যে আপনার আলোচ্য বিষয় হলো এটা, আপনি এই বিষয়ে আলোচনা করবেন, আপনি এতক্ষণ সময় আলোচনা করবেন। এবং মাহফিলের আরেকটা খারাপ একটা সংস্কৃতি দাঁড়িয়ে গেছে, মাহফিলে মানুষ আসে আলেমদের নসিহত শোনার জন্য, ওয়াজ নসিহত কোরআন হাদিসের মাধ্যমে নসিহত করা। রাজনৈতিক নেতা, প্রচলিত ধারার যে সমস্ত রাজনৈতিক নেতা আছেন ইসলামী নয়, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত নয়, তারা আপনাদেরকে কী নসিহত করবেন? মাহফিলে বড় বড় আলিমদের নামের উপরে অমুক নেতার নাম দিয়েছে, কারণ কি উনি 5,000 টাকা দিবেন, উনি 10,000 টাকা দিবেন। এই ধরনের মানে ছোট মানসিকতার পরিচয় দিয়ে আপনাদেরকে মাহফিল করার কথা কে বলেছে? ইসলাম এই ধরনের মাহফিলের জন্য মুখাপেক্ষী নয়। প্রত্যেক মসজিদের জুমার নামাজ হয়, জুমার নামাজে সাপ্তাহিক ওয়াজ প্যাকেজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে দিয়েছেন। এরপরে যদি আয়োজন করার সামর্থ্য থাকে করবেন, না হলে করবেন না। তো এই যে রাজনৈতিক নেতাদেরকে এরকম সুযোগ দেওয়া, এটা কোনো ভালো সংস্কৃতি নয় এবং তাদেরকে ফুলানো। আবার সামনে নির্বাচন আসছে, এখন দেখা যাবে যে এই দল এসে ওই দলের বিরুদ্ধে কথা বলবে, ওই দল এসে এই দলের বিরুদ্ধে কথা বলবে। এতে করে মাহফিল যে একটা ধর্মীয় একটা ভাবগাম্ভীর্যের জায়গা, ওটা নষ্ট হয়ে যাবে, রাজনৈতিক হানাহানির জায়গা পরিণত হবে। সেজন্য আয়োজকদেরকে এটাও খেয়াল রাখতে হবে যে না, আমরা রাজনৈতিক নেতা যারা, ঠিক আছে আপনারা আসবেন, সালাম দিবেন, দোয়া চাই, নির্বাচন সামনে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আমাদেরকে খেয়াল রাখবেন, এইটুক। এর বাইরে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ তাদেরকে না দেওয়া। অনেক সময় দেখা যায় যে এত দীর্ঘ রাত পর্যন্ত এই ওয়াজ মাহফিল হয়ে থাকে যে ফজরের সালাত আদায় করা বক্তা শ্রোতা কারো পক্ষে সম্ভব হয় না। এটা খুবই দুঃখজনক। এটা যেন এরকম যে আপনি একটা মানুষকে 1 সপ্তাহ ধরে চিকিৎসা দিলেন, শেষে তাকে গলা কেটে জবাই করে ফেললেন, এরকম একটা ব্যাপার। যে আপনি অথবা ওই পাগড়ির ফজিলতের কথা শুনে হ্যাঁ মানে লুঙ্গি খুলে পাগড়িটা মাথায় দিলে সতর খুলে ফেললো, এরকম একটা অবস্থা। তো এই জন্য আমাদের যারা আয়োজক আছেন তাদেরও এটা খেয়াল করা উচিত, বক্তা যারা তাদেরকে দেখুন ভালো দৃষ্টান্ত স্থাপন করা উচিত। আমি সবাইকে বলবো, আমাদের দর্শক যারা আছেন, প্রত্যেক এলাকায় মাহফিল হচ্ছে, আমরা সবাই গতানুগতিক চলি। আপনি এর বাইরে যান, আমি আমার মসজিদে আয়োজন করেছি, আমার বাইরে যাই, দিনের বেলা আয়োজন করা যায়। আমরা আয়োজন করেছি জাস্ট মানে আসরের পর থেকে 9:30টায় শেষ, 9:30 আমরা এশার নামাজ পড়েছি, শেষ। আমার আগামী 13 তারিখে একটা ময়মনসিংহে একটা মাহফিল আছে, ওই মাহফিলে পোস্টারে লিখে দেওয়া হয়েছে আমার নাম, যে প্রধান বক্তা বক্তব্য শেষ করবেন রাত 9:30টার মধ্যে, লিখে দেওয়া আছে ওখানে পোস্টারে। তো এরকম ভালো কিছু দৃষ্টান্ত স্থাপন করা উচিত। অনেক সময় দেখা যায় মাইকগুলো মূল প্যান্ডেলের বাইরে এত দূর দূরান্ত পর্যন্ত দেওয়া হয় যে অনেক অসুস্থ মানুষ আছে, ছেলে মেয়ে আছে, লেখাপড়া, তারপরে পাশে হয়তো হসপিটাল আছে। হ্যাঁ, এইগুলো জিনিস খেয়াল রাখা খুবই জরুরি। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে খুবই সুচারুরূপে, খুবই পরিকল্পিতভাবে মানুষের কল্যাণের দিকটা, মাসলাহাতুন নাস যেটাকে বলা হয়, মাকাসিদে শরিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে সবসময় খেয়াল রাখা হয়েছে। এটার বিপরীত যেন না হয়, এটা আমাদের আয়োজক যারা আছেন তাদের যেমন, বক্তা যেমন আছেন তাদেরও খেয়াল করা উচিত। শ্রোতাদের দায়িত্ব বেশি, যে আপনারা যারা মানে আয়োজক আছে তারা যদি ভুল করে আপনারা তাদেরকে পাকড়াও করবেন। আপনারা কি মানুষদেরকে নিয়ে এসছেন? এগুলো আমরা সার্কাস দেখতে এসেছি, নাটক দেখতে এসেছি, অভিনয় দেখতে এসেছি, কোথায় আলেমদেরকে নিয়ে আসেন আপনারা, তাহলে আস্তে আস্তে পরিবর্তন আসবে। একটি বিষয় হলো যে কাঠ থেকে আপনি ইসলামটাকে নিচ্ছেন, এই জিনিসটা না দেখে, তাকওয়া এবং ইলমের দিকে না তাকিয়ে শুধু কণ্ঠস্বরের দিকে তাকিয়ে, যে এটা খুবই দুঃখজনক একটা প্রবণতা, কণ্ঠস্বরের দিকে তাকানো। তারপর ভাইরাল ব্যক্তি, যে মানে ওনার কোটি, আমরা টিভিতে বিভিন্ন সময় দেখি যে সাংবাদিকদের কাছে ইদানিং অনেক নায়িকা টাইকে তারাও বলেন যে হুজুরদেরকে ভালো লাগে, আজহারি হুজুরকে, শায়েখ আহমদুল্লাহ হুজুর, ওনাদের কোটিটা অনেক সুন্দর, টুপিটা অনেক সুন্দর। তো মার্জিত পোশাক পরা এটা ইসলামে খুব কাম্য বিষয়, কিন্তু এটা যেন কোনো মানুষের উদ্দেশ্য না, এটা যেন অভিনয়ের বিষয় না হয়। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন ওয়াজ মাহফিলের আদাব ও শিষ্টাচার সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, ওয়াজের মৌসুম চলছে, এই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে যেন ওয়াজ বা দ্বীনি কাজ, দ্বীনি উপদেশ গ্রহণ বা দ্বীনি উপদেশ দেওয়ার ক্ষেত্রেও যেন আমরা দ্বীনের শর্ত এবং দ্বীনের নির্দেশনা যেন আমরা উপেক্ষা না করি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আলোকিত প্রতিদিন আজ এ পর্যন্তই। তবে অনুষ্ঠান শেষ করার আগে আমরা রাব্বুল আলামিনের দরগাহে
মোনাজাত করব। আল্লাহ যেন আমাদেরকে যে কথাগুলো বলা হলো বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا حينا بالسلام وادخلنا دارك دار السلام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن عين لا تبكي. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك وسخطك والنار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. أي مولاي كريم পরওয়ারদিগার আল্লাহ, আমরা কোরআন সুন্নাহর কিছু কথা আলোচনা করে আল্লাহ হাত তুলেছি। রব্বুল আলামিন যে কথাগুলো আমরা আলোচনা করলাম, আমরা বক্তা আমাদেরকে প্রথমে আমল করার তৌফিক দান করুন, আমাদের সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন ওয়াজ মাহফিলের মাধ্যমে আমাদের যে ঐতিহ্যবাহী ধারা, এই ধারাকে সসম্মানে এটা সৌন্দর্য সহ আমাদের এই জাতিকে ধারণ করার তৌফিক দান করুন। এই ওয়াজের প্রত্যেকটা আয়োজনকে মানুষের হেদায়েতের মাধ্যম বানায় দেন। সুনাগরিক আদর্শ মানুষ গড়ার জন্য এই ওয়াজগুলোকে এক একটি হেদায়েতের মাধ্যম এবং জরিয়া বানায় দেন। রব্বুল আলামিন আমাদের ওলামায়ে কেরাম যারা ইসলামের ধারক বাহক আছেন, আল্লাহ তাদের ইজ্জত, আবরু, ঈমান, আখলাকের হেফাজত করেন। আল্লাহ পুরা জাতির কল্যাণের ফয়সালা করেন। আল্লাহ সকলকে হেদায়েত দান করেন, কোরআন এবং সুন্নাহর পথে আসার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আপনি আমাদের হৃদয়ের বসন্ত বানিয়ে দেন। কোরআন থেকে ওয়াজ করার, কোরআনের ওয়াজ গ্রহণ করার তৌফিক আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন। রাব্বুল আলামিন ঈমানের উপরে, আখলাকের উপরে আল্লাহ আপনি আমাদের সকলকে অবিচল থাকার তৌফিক দান করেন। প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা কথাকে আপনার নবীর তরিকা অনুযায়ী, তার সুন্নাহ অনুযায়ী করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে ঈমানের উপর ইস্তিকামত দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আপনি আমাদের পরিবারগুলোতে খাস রহমত নাজিল করেন। আমাদের স্ত্রী সন্তান আল্লাহ তাদের সকলকে নিয়ে সুখে শান্তিতে ঈমানের সাথে, তাকওয়ার সাথে, পবিত্রতার সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের মেয়েদের ইজ্জত আবরুর হেফাজত করেন, আমাদের যুবকদেরকে হেফাজত করেন, সমস্ত ফিতনা থেকে তাদেরকে মাহফুজ করেন। আল্লাহ আপনি আমাদের এই দেশে অর্থনৈতিক সমৃদ্ধি দান করেন, রাজনৈতিক স্থিতিশীলতা দান করেন। এই দেশকে আল্লাহ মাথা উঁচু করে সারা পৃথিবীর সামনে দাঁড়াবার তৌফিক দান করেন। এদেশের জমিনের মধ্যে বারাকা দান করেন। ব্যবসা বাণিজ্য, চাকরিজীবী প্রত্যেকের পেশাগত দিকে আল্লাহ আপনি তারাক্কি এবং উন্নতি দান করেন। এ আল্লাহ পুরুষদেরকে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার তৌফিক দান করেন। নারীদেরকে হিজাব এবং পর্দা অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদের সকলকে বিশুদ্ধ ইলম দান করেন, সহি ইলম দান করেন, এমন ইলম দান করেন যে ইলমের দ্বারা আমরা সকলে আমল করে আপনার রেজামন্দি হাসিল করতে পারি। রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, কবরের জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করেন। আপনি আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ আপনার পছন্দের সময়গুলোকে আমাদের জীবনের সেই শেষ সময়গুলোকে বানান। আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আমাদের প্রত্যেকের বাবা, মা, দাদা, দাদি, নানা, নানি, শিক্ষক, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। সকলের কবরকে জান্নাতের এক একটি টুকরা বানিয়ে দেন। বিশেষ করে আল্লাহ যারা এই অনুষ্ঠানের সঙ্গে, এই টিভির সঙ্গে যারা জড়িত, আল্লাহ তাদের সকলকে এই অনুষ্ঠান হেদায়েতের জন্য জরিয়া বানিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।